যে 2 টাকার ব্যবসা করে তারও জ্বালা আছে, কেউ লাখ টাকার ব্যবসা করে তারও জ্বালা আছে। আপনি দেখেন না যে কুরবানির ভিতরে বাপের ক্ষমতা আছে 900 টাকা গরু কিনা 680 টাকা বেচবো, বাপের ঘরের থেকে টাকা আনছে ওই শালা চোরের বাচ্চা চোর ব্যস্ত। আজকে পাবলিকও ঠিক হয়ে যাবো, কষাও ঠিক হচ্ছে। আরেক দোকানে গেলে ওই কাস্টমার কয় তো ওই দোকানে তো এমন কথা কইছে, ওই দোকানে গেলে অমুক তো অমুক কথা বলছে। এই বাড়ছে যে এখন খরচটা কেমনে বাড়ি করবো আপনি হিসাব করে দেন। এই ব্যাপারী যে মাল আনতেছে ওই ব্যাপারী টাকা কি নিজের বাপের ঘরের থেকে দিব? আপনি ফাল মাইরা উঠতেছেন ভাই, এখন পাগনি থাকতেছে না ভাই, কোনো ব্যবসায় শান্তি নেই। যে 2 টাকার ব্যবসা করে তারও জ্বালা আছে, কেউ লাখ টাকার ব্যবসা করে তারও জ্বালা আছে। এরকম আছে সিগারেট নিয়ে চলে গেছে, এবার চালানি সাটা একটা সিগারেট বিক্রি করে লাভ করবো কয় টাকা? 5 টাকা। এক প্যাকেটে 5 টাকা বা 3 টাকা লাভ করবো, এরকম আছে মনে করেন চলে গেছে, এত চলে গেল। আবার অনেকে আছে যে রাস্তাঘাটে যে মনে করেন ব্যবসা করে আরো 50 টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ রে, মনে করেন অনেকগুলো জাল টাকা দেওয়া যায়। হ্যাঁ, এটা আমরা নিজে দেখি। আমি কিছুদিন আগে দেখলাম আকরাম ভাইয়ের হাতে একটা জাল টাকা পড়ে গেছে। তাহলে ওই বেটার তো পরে না এরকম? তাহলে কারে কি বুঝাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ভিতরে বেশি হইতাছে। হাটে ছিঁড়া ফালাইছে হ্যাঁ কিন্তু হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ, নগদ আমি আমি ভাবছি যেটা হয়তো বা দোকানেই হয়েছে এই কাজটা, কারণ ভিড়ের ভিতরে দিয়ে গেলে তো তখন আসলে এমন অবস্থা ভাই। না। আপনি দেখেন না এই যে কুরবানির ভিতরে, মানে কথা বলার সুযোগও তো থাকে না। কুরবানির ভিতরে যে মাংস আনবো, এই গরু যে আনবো, এই জন্য কত করে কেজি পরে দেখেন না। একটা গরুর লেগে মনে করেন সারাটা দিন ঘুরবো, এমনও লোক আছে। হ্যাঁ, পুরো খালি। তারপরেও বলা যায় না ভাই, এটা আল্লাহর রহমত করে দিবে, আল্লাহর নামে কুরবানি দিবে। এটা ঠিক, মানে ইন্ডিয়া তো মাল দিবই না টোটালি বন্ধ। ইন্ডিয়া যদি মাল দিত তো আমদানি তাইলে একদম আবার বাজারটা নেমে দিত। নিয়ন্ত্রণে নাই বাজার। মানে যাতা অবস্থা ভাই বাজারে, যাতা এই অবস্থা। 300 টাকা উঠান, না না কুরবানির বাজার, কুরবানির বাজার 300 টাকা উঠান। আপনি যেটাই করবো যে 1000 কিনাও বললেন সমস্যা নেই। মানে বাসায় যদি 1000 বেচতে যায় তাহলে সমস্যা আগেই দেখবি। তবু আপনারা অতিরিক্ত দাম দিন। আর আমরা ওদের কিনা এলেই জিনিসটা বেচতে হ্যাঁ, আপনি তোমার এটা বুঝতে পারছেন। আপনি খালি চাহিদা আপনারা আছে, সময় দিয়েন, তারপরে আপনাদেরকে সবকিছু দেখাবো। ওই সস্তা একটু সময় দিয়েন, বস্তা দেখেন। বন্ধ করে দিয়েছে। কাস্টমারের কয় এটাও ফালা দেওয়ার লেগে, এটা তো টাকা দিয়ে জিনিস আনছে নাকি? এই যে হাটে কেমনি হাটে ফালা দিবে? বাজারে এত অস্ত- আপনি কি ফালা দিবেন? আপনি ক্রেতা যদি বলেন, ব্যবসা করেন, মাংস ব্যবসায়ী বলেন, সবাই হ্যাঁ? মোটামুটি এখন গরু তাহলে? কিনতে হিমশিম। এই সময়েও যারা কম দামে মাংস বিক্রি করতেছে তারা কিভাবে পারত? এটা ওরা তা আমার মাইকি। এই প্রশ্নটা এই জন্যই আপনার কাছে আমি করলাম। এখন কি উদ্দেশ্য কই? তারা আমার বুঝা বুঝা তুলে। তার মানে এখানে অবশ্যই কিছু দুই আছে। নম্বরই আছে। দুই নম্বরই না থাকলে ওর বাপের ক্ষমতা আছে 900 টাকা গরু কিনা 680 টাকা বেচবো, বাপের ঘরের থেকে টাকা আনছে ওই শালা চোরের বাচ্চা চোর ব্যস্ত। ভালো লোক থাকলে এই কাম করবো না। আজকে কষাইরে বদনাম করছে, কষাই ভালো লোক বদনাম করবে, কষাইরে কষাই বদনাম করে। আজকে যদি কষাই যদি ভালো হয়ে যায় যে না আমি এই রেটে করতে সব কষাই যে রেটে বেচবো আমি এই রেটে বেচবো, তো আজকে পাবলিকও ঠিক হয়ে যাবো, কষাইও ঠিক হবে। চমৎকার। এবং নাসির ভাই খুব দামি একটা কথা বলছে, আমার খুব ভালো লাগলো না। মিল নাই তো ভাই, মিল নাই। যে কষাই মিল নাই। কষাই এই বদনাম করছে, কষাই কষাইরে বদনাম করে যাইতে, পাবলিক করে না। এটা নাসির ভাই খুব জ্ঞানী একটা কথা বলছে, আমার খুব ভালো লাগলো আজকে কথাটা। আমরা তো একজন আজকে যদি মিল থাকতো তাহলে মনে করেন আজকে এই পর্যায়ে থাকতো না, সবার একবারে সুন্দরভাবে চলতে পারতো। সেটাই। আরেক দোকানে গেলে ওই কাস্টমার কয় তো ওই দোকানে তো এমন কথা কইছে, ওই দোকানে গেলে অমুক তো অমুক কথা বলছে, কিন্তু ওই জানে না যে নিজের ব্যবসা নিজে ক্ষতি করতেছে। ঠিক, ব্যবসা কিন্তু ক্ষতি করা কিন্তু ভালো না, যেটা আছে ওইটাই বল, সমস্যা কি? আচ্ছা, এই যে গরু যে আনে গাড়ি কইরা, সেটার ভাড়াও তো মনে অলরেডি বাড়ছে, কি বলেন? তো বাড়বে না? এই বাড়ছে যে এখন খরচটা কেমনে বাড়ি করবো আপনি হিসাব করে দেন। মানে গরু দাম বাড়ার পিছনে কিন্তু এটাও একটা কারণ হইতে পারে, তাহলে পারে কিনা ভাই? অবশ্যই। আমরা এই এখন একটা ট্রাক ভাড়া ছিল 30,000 টাকা, এখন আইসে মনে করেন 45-এ 50-এ আসবে। 10-20 হাজার বেড়ে খরচ বেশি পড়ে যাবে। এই ব্যাপারই যে মাল আনতেছে ওই ব্যাপারী টাকা কি নিজের বাপের ঘরের থেকে দিব? আপনি ফাল মাইরা উঠতেছেন, কিন্তু দেশের অবস্থা দেখছেন।
এটাও কিন্তু দেখতে হবে। এখন এটা বুঝাইতে গেলে তো মনে করবো যে জ্ঞান দিতেছে। এখন তো সামনে ভাই ঈদের কথা, আপনাদের ঈদের কথা, আপনাদের বলতে হবে। আমাদের আপনার দাম বলি দাম বাড়তি। এটাই বললাম আরে যে শুধু কি মানুষ এই তো এসে দোকানে? দেখতেছে যে রেডি মাংস 850 টাকা। কিন্তু ছিল আগে 120 টাকা দিত। হ্যাঁ, এখন হইলো 220 টাকা দিত। 220 টাকা তাও পাচ্ছে আমি না নিজে নিছি ভাই, আমি নিজে নিছি। এখন কইতে গেলে কইবো যে তোমাকে জিনিসের দাম হ্যাঁ, তো। হ্যাঁ। হাজার হাজার গাড়ি। মানে এমনও আছে আগের দিন থুইয়া যাইতেছে পরের দিন নিতে আছে। অনেক ব্যক্তি যারা গাড়ি পানির লাইনটা বন্ধ করো, পানির লাইনটা বন্ধ করো। অনেক গাড়ি চাপায় দিছে, কি লেগে চাপায় দিছে, তেল না পেলে গাড়ি চলবে না। তা আমি বলতো, আমরা কাম করে ভাত খাই, যদি কাম না করি তো চুরি করুম। নাকি? চুরি তো করবে না। বউ বাচ্চারা সোজা খাবার কথা। করে, আর চুরি করছে। এখন যদি এই 120 টাকার জিনিস হইলো 220 টাকা, তো এই টাকা কার উপরে পড়বে? জানোয়ার যারা গরুর গাড়ি আইতেছে, গরু আয়ে গরুর উপরে পড়বে। মানে সবটাই তো প্রত্যেকটা ব্যবসাতে একটার সাথে আরেকটা পরিপূরক। চমৎকার বক্তব্য কিন্তু আজকে আমাদের নাসির ভাই কিন্তু আজকে আমাদের সুন্দর কিন্তু কথা বলবো, এবং মাংসের দাম যে আসলে বাড়ে, এটা কেন বাড়ে এটাও কিন্তু একটু ব্যাখ্যা করার চেষ্টা করলো আজকে সবাই। মোটামুটি আপনারা এটা ব্যাপারটা বুঝবেন। বিশ্বে আসলে যেভাবে তেলের সংকট, গরু শুধু খালি দোকান পর্যন্ত যে আসে, দোকানে একজন খামারি যে হাট থেকে খামারে নিয়ে যাবে, সেখানে কিন্তু গাড়ি হারের বদলি কিন্তু পরে, এবং তেলের খরচটা যদি সেখানে অ্যাড হয় এবং বাড়তি হয়, এটাও কিন্তু এই গরুর উপরে বা গরুর মাংস প্রতিতেই কিন্তু চলে যায়। মাংসের দাম বাড়ার ব্যাখ্যাটা কিন্তু অনেকেই এইভাবে করতেছে এবং চলতেছে কিন্তু আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির চিত্র। আমাদের মাস্টার মুলকিম ভাই করবে কিন্তু এখন কাটিং, সেই কাটিংটা যদি আপনাদের একটু দেখাই আমরা। কালকে কয়টা গরু হয়েছে মুকিম ভাই? হ্যাঁ, কালকে কয়টা গরু হয়েছে? কালকে 5টা গরু হইছে, হ্যাঁ, আর একটা মহিষ। একটা মহিষ। কালকে 6টা গরু একটা মহিষ। 6টা গরু একটা মহিষ। ও পরে একটা ফেলাইছি যে, কালকে 1টার দিকে একটা গরু ফেলাইছিল। মহিষ কি ওজন কি ভালো হয়েছে ভাই নাকি ভালো হয়েছে? ওই কত হয়েছিল রে কালকে মহিষ? 6 কেজি, এটা হলো 2টা। মানে 6 মণ 10 কেজি। মানে কালকে মোটামুটি টার্গেট ঠিক ছিল তো নাকি? Fail হয়েছে? ভাই এখন পাগনি থাকতেছে না, এখন বর্তমান ওইখানে কিনতেছে একটা দাম, তো কথাই এখন বোকলায় জায়গা, কি করবো না করবো। মানে এটা কি দাম বাড়ার কারণে এই ক্ষয়টা হয়? হ্যাঁ হ্যাঁ, দাম বাড়ালে পাগনি ফেল হয়ে যায়। দামও চায় তো ওইরকম, বুঝছেন, ঘুরে ঘুরে দাম চাইতেছে। দূরে দূরে দাম চাইলে হ্যাঁ, এখন কত করবেন আপনি? হিসাব মিলাইতে পারে না। এই দেখেন, এই দেখ, গোছ কাটিং করে দেন, দেন কত সুন্দর লাগে। হ্যাঁ। মানে মাংসের সৌন্দর্য হইলো মেন এখানে নাকি ভাই? হ্যাঁ, কাটিংই ভালো লাগে। অনেক গ্রাম অঞ্চলে দেখি ভাই, মানে এরকম পিস করে না, যা শুধু খালি গরুটা হ্যাঁ। 4 ভাগ কইরা। ওরা মনে করেন যে তক্তার উপরে রাখতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই আছে ওরা। 2 কেজি 4 কেজি কাটা লাগে না, হ্যাঁ, কাটতে কাটতে দিয়ে কেটে কেটে খালি দিয়ে দেয়। কোন পিস এটা আর বলা যায় না। এটা কি ছাতি? হ্যাঁ, এটা ছাটি। ছাতি কত বিক্রি? আমাদের 15 টাকা দিয়ে যায়। হালিমে মনে হয় যান না ভাই? 200 টাকা কেজি হালিম বানাইবো, হালিম। ছাতির মাংসটা কিন্তু বিক্রি হয় আকরাম ভাইয়ের দোকানে। এবং এই পাশটাতে আমাদের মুকিম ভাইয়ের কাটিং কিন্তু চলছে। গ্রামে এটা এরকম হ্যাঁ। ফাইদা এমনি উল্টাই দেয়।
ওই পিট করলে খালি মাংস দেখা যায়। বললো বললো এবং এই পাশটাতে কিন্তু চর্বির পরিমাণটা আজকে কিন্তু রাখা আছে দুইটা গরুর, এবং ওই পাশে একটা গরু কিন্তু আছে, এটাও হওয়ার সম্ভাবনা আছে। যদি বেচা বিক্রির কন্ডিশন ভালো থাকে তাহলে কিন্তু 3 নাম্বার এই গরুটাও কিন্তু আজকে হয়ে যাবে আকরাম ভাইয়ের দোকানে। অলরেডি কিন্তু দুইটা গরুর প্রসেসিং চলতেছে, এবং আমি কিন্তু একটু সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম। আচ্ছা, আজগর কোথায়? আজগরে দেখি না অনেকদিন যাবত। ছুটি করতেছে। ছুটি? হ্যাঁ, ছুটি ছুটি আজগর। আম জানলে আম করে পয়সা লাগে, দোকানে থাকা লাগবে না, একাই বাপের পুরানি ব্যাপার। না বা অল্প বয়সের ছেলে তো একটু বয়সের ছেলে কোন ভাই বিয়া মারালে 2 বছর বাপ হয়ে যায়, বুঝে না এরকম কথা আছে। সবই বুঝে, সবই বুঝে। বুঝে না মানে? চাষ তো সিনা কিন্তু আমাদের মুকিম ভাই প্রসেসিং করে ফেললো, এটা কিন্তু আমি একটু দেখালাম আপনাদের। এবং ওই পাশে চলে যাব আমাদের বুলু মামার কাছে। বুলু মামা আজকে মাথা আছে মগজ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই যে ভাই হোটেল মোটেল কমপ্লিট করতেছে। ও আচ্ছা, ওই যে মেহেক বিরিয়ানি। এক বিরিয়ানি। মেহেক বিরিয়ানি চলতেছে না, রানিং কাটিং? আচ্ছা, দেখ এই যে এই পাশে কিন্তু একটা আস্তরান কিন্তু ঝুলানো আছে। তো বন্ধুরা, দেখাচ্ছিলাম কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকান থেকে বেচা বিক্রির চিত্র, এবং একটু ধীর গতিতে বেচা বিক্রি চলতেছে কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে। এবং দুইটা গরু কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং আরেকটা গরু কিন্তু ওটার সাথে রাখা আছে। এটাও কিন্তু যদি বেলা বাড়ার সাথে সাথে যদি চাহিদা বাড়ে, এটাও কিন্তু প্রসেসিং হয়ে যাবে। এবং আমাদের কাল্লু ভাই আছে, নাসির ভাই আছে, মুকিম ভাই আছে, বুলু মামা আছে, ওই পাশটাতে আমাদের খান সাহেব আছে, এবং আমাদের নাসির ভাই কিন্তু আকরাম ভাইয়ের দোকানে বসে আছে। জানানোর চেষ্টা করতেছিলাম এখন পর্যন্ত আকরাম ভাইয়ের দোকানে বেচা বিক্রির চিত্র। যারা চান মিরপুর 11 নাম্বারে এসে আকরাম ভাইয়ের কাছে মাংস সংগ্রহ করবেন। ঠিকানাটা হচ্ছে মিরপুর 11 উল্টা বাবার মাজারের পাশে কিন্তু আকরাম ভাইয়ের মাংসের দোকান অবস্থিত। এবং ফোন নাম্বারটা যদি আমি একটু বলে দিই, 01716653965, এটা আমাদের আকরাম ভাইয়ের নাম্বার। যারা চান অর্ডার দিবেন তারাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন। তো বন্ধুরা, আজকে শেষ করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।